আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা আমার কেমন আছেন? চলুন মহান মালিকের সৃষ্টি চরাচর আমাদেরকে পাঠিয়েছেন। এই পাঠানোর লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, তার অবশ্যই উদ্দেশ্য রয়েছে আপনাকে আমাকে নিয়ে, আপনাকে আমাকে স্মরণ জিকিরের জন্য তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কালামুল্লাহ শরীফের মধ্য দিয়ে দেখে নিই আমাদের জন্য কী দিক নির্দেশনা রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরা মাইদা 35 নম্বর আয়াত। অর্থ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ প্রাপ্তির পথে ওসিলা বা উপলক্ষ অন্বেষণ করো, তালাশ করো। তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে মারিফুল কোরআন। ওসিলা ব্যতীত আল্লাহ প্রাপ্তি সম্ভবপর নয়, অর্থাৎ আল্লাহকে পাওয়া যাবে না, সাক্ষাৎ দিবেন না। সুবহানাল্লাহ। আর সেই ওসিলা হলো তরিকতপন্থী নবুয়তের যুগে নবীগণ, আর বেলায়েতের যুগে হাকিকতপন্থী হক্কানি আলেম পীর মুর্শিদগণ, পীরানে ফিরগণ। বলেন না সুবহানাল্লাহ। তরিকতপন্থী ইলমে তাসাউফের অধিকারী তরিকতপন্থী পীরানে ফিরগণ, এনারা হলেন আমাদের জন্য শিক্ষক, গুরু এবং রুহানি পিতা। আমাদের দেহের বিমারের জন্য যেমন দুনিয়াবি ডাক্তার, ঔষধ, মেডিসিন প্রয়োজন, তদ্রূপ কল্ব রুহকে পরিশুদ্ধ করার জন্য, পরিশুদ্ধ রাখার জন্য, পবিত্র রাখার জন্য, পবিত্র রাখার জন্য, পরিশুদ্ধ রাখার জন্য, নিজেকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য প্রত্যেক নর নারীর প্রয়োজন একজন রুহানিয়াতের ডাক্তার, যিনি হলেন রুহানি পিতা। তিনি হলেন রুহানি পিতা। আরবিতে মুর্শেদ বলে। মুর্শেদ হলেন অভিভাবক, যেমন সংসারের অভিভাবক হলেন পিতা মাতা, সমাজের অভিভাবক হলেন সমাজ নেতা, মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, যার যে কাজ বা কর্ম। এনারা হলেন সকলে দুনিয়াবি কাজকর্মে জড় রয়েছেন এবং এই নেতৃত্ব আর মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। যদি সুষ্ঠুভাবে সম্বোধন করতে পারে তাহলে ইবাদতে গণ্য হবে। এভাবে দক্ষতার সাথে সব কিছু পরিচালনা করতে পারলে ওনাদের কর্মসমূহ ইবাদতে গণ্য হবে। ওনাদের জন্য সুসংবাদও রয়েছে। মহান আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিনিধি হলেন ওয়ারিসুল আম্বিয়াগণ। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলমা হুম ওয়ারিসুল আম্বিয়া। হাক্কানি পীর মাশায়েখগণ, আলেম, তরিকতপন্থী আমার নায়েব। তোমরা তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করো, একদিনের জন্য নয়, কাল কিয়ামত তার পরবর্তীতে তাদের সাথে থাকো, আমার সাথে মিলিত হবার আগ মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে নবী পয়গম্বরদের সাথে তুলনা করছেন বর্তমান যুগের নায়েবদের। সুবহানাল্লাহ। নবুয়াতের সমাপ্তির পরে মহান আল্লাহ পাক হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বেলায়েত চালু করেছেন। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 49 হিজরি 20 পানে হত্যা করা হয়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে 61 হিজরিতে কারবালার প্রান্তরে মুনাফিক বেশধারী মুসলমানরা তাকে হত্যা করে, এই যে সীমার নোমানরা, এবং এইভাবে আহলে বাইতের পরিবারকে তারা ধ্বংস করে দেয় এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকেও
মসজিদে কুফায় সিজদারত অবস্থায় মুনাফিক বেশিরা টুপিদারি জুব্বাদারি যাদের ছিল তারাই তাকে আঘাত করে এবং কয়েকদিন পর তিনি ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন। এইভাবে আমাদের দিন ইসলামের উপর এবং আমাদের ধর্মের উপরে দয়াল নবীজির দেহ মোবারকের উপরে আঘাত আসে। আল্লাহ ইমান আলী ইমান্লাহ মোহাব্বত আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম ভালোবাসা মোহাব্বত নেতি ইমান নেই হুব্বু রসুল মিনাল ইমান। নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত আছে তো ইমান আছে। তাই আহলে বাইত নবীর দেহের অংশ, তাদেরকে আঘাত করলে, তাদেরকে কষ্ট দিলে সেই কষ্ট এবং আঘাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত হয়। তাই আমরা যদি সত্যিকারের মুসলমান হতে চাই, মোমেন বান্ধব হতে চাই, তা আশিক রসুল হতে চাই, আশিক ওলি হতে চাই, তাহলে আপনাকে আমাকে অবশ্যই তরিকতবন্ধুগণ মাশায়েখের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং তাহলে আমাদের মুক্তির একটা ওয়ে হবে, পথ হবে। আমরা এই দুনিয়া থাকবো না, একটা সময় আমাদেরকে চলে যেতে হবে। তাই আমাদের এখান থেকে আখের গুছিয়ে নিতে হবে। এই দুনিয়া একটা রঙ্গ তামাশা, একটি জগৎ। এই রঙ্গ তামাশার মধ্যে আপনি আমি ডুবে থাকলে চলবে না। প্রত্যেকটি কাজের প্রত্যেকটি সময়ের জবাবদিহি দেওয়া রয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো, সকলের কন্টেন্ট ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।